আজকে সকালবেলায় ব্যালকনির দৃশ্য দেখো, দেখেই যেন মনটা একদম গেল রেগে। কি আর করব, এই যে পায়রার দুষ্টুমি, মাটিগুলোকে ফেলে দিয়ে পাঠিয়েছে। কি আর বলবো তোমাদেরকে, একটু দেরি যদি হয় ঘুম থেকে উঠতে, ওদের দুষ্টুমিগিরি শুরু হয়েই যায়। আকাশ ভরা মেঘ, দেখেছে তো কি, মানে এত মেঘ করছে, আবার কিন্তু আকাশে রোদ্দুরও আছে। তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম বাইরের ওয়েদারটা, আর আমার কটা গাছকে। জানো তো, নিজের সংসার, নিজের ঘর সাজিয়ে গুছিয়ে পরিপাটি, সংসার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। এই স্বপ্ন নিয়েই কিন্তু আমরা প্রত্যেক দিনই বেঁচে থাকি। যেমন প্রত্যেক দিনই আমাকে দেখবে কিছু না কিছুভাবে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি, সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। প্রত্যেকটা জিনিস কোথায় কী থাকলে তার সেই জায়গাগুলো দেখতে সুন্দর লাগবে, সেই রকম। তো এটা হচ্ছে আমার একটা হবি বলতে পারো, একটা নেশাই। কারণ আমার ভালো লাগে এই যে ঘরের কাজকাম করা। এটা তো চারটিখানি কথা না, বলো। যারা করতে পারে না, সত্যি কথা বলতে গেলে করতে পারে না, মানে যারা বাবু করে না, যেমন আমি আমার লাইফের আমারই কথাটা বলি। আগে আমি কিন্তু এইসব ভালো লাগতো না আমার। এতটা ধৈর্য ধরে সংসারের পিছনে খাটা, হ্যাঁ আমি ঘর বাড়ি সাজাতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু তা বলে একদম এই যে পুরো বুঝতেই পারছো, এখন পুরো দায়িত্বের সঙ্গে কিন্তু সংসারের কাজকাম করতে হয়। আর এটাই বলতে গেল আমার একটা হবি হয়ে গেছে। আমার ভালো লাগে ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে, গুছিয়ে টিপটপ ফিটফাট করে রাখতে একদম ভালো লাগে। আর আমাদের গৃহিণীদের এটাই হচ্ছে কি বলতো, একটা বড় স্বপ্ন। আর এই দেখো, এদিকে চলে এসেছি এখন সোপা টোপাগুলোকে পরিষ্কার করতে। সকালবেলা একবার ডিপ করে নিই, ডিপভাবে পুরো ঘরটাকে ক্লিন করে নিই, জানো তো। তারপরে আবার স্নান করার সময় আর একবার করি। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর প্রত্যেক দিনের মতনই আমার সেই একই লাইফস্টাইল থেকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, আজকেও কিন্তু ঘর বাড়িগুলোকে একদম ডিপ ক্লিন করব। প্রত্যেকটা জায়গায় কিন্তু সামান্যভাবে কাজ করেই আমি প্রত্যেক দিন করি বলে কষ্টটা কিন্তু আমার কম হয়, জানো তো। নাহলে ভীষণ চাপে পড়ি। আর চলে এই দেখো, যাচ্ছি কারি দেখো পাতার গাছ থেকে রান্নাঘরে। কটা কারি পাতা পালাবো একদম দেখতেই পাচ্ছ। আর এই দেখো, গ্যাস ট্যাস ওভেন টোভেন সব মুছে নিয়ে একটু চিনি দিয়ে নমস্কার জানিয়ে দিলাম। আর কিন্তু এবার কিন্তু শুরু করব আজকে। একদিকে হচ্ছে চিড়ে ভাজা, চিড়ের পোলাও মতন করব। আর একদিকে করব কি বলো তো, চা। আজকে টিফিনে ভাবছি এটাই খাওয়া দাওয়া করবো, জানো তো। তা একটু প্রত্যেক দিনই তো ভাবো খাওয়া হয় ভাত বা রুটি বা মুড়ি। তা এই সানডের দিন আজকে কিন্তু সানডের ভিডিও তোমাদের কাছে যাচ্ছে। আমি জানোই তোমরা, তোমাদের প্রতিদিনই বলেছি একটা করে ভিডিও আমি তৈরি করে রেডিই রাখি। তা এইটা কিন্তু হচ্ছে সানডের ভিডিও যাচ্ছে। আর সানডের ভিডিও মানে বুঝতেই পারছো, চিড়ে ভাজা তো আমাদের বাড়িতে হবে, আর সবারই টিফিন কিন্তু আলাদা আলাদাই হয়। তাই দেখো, আমাদের টিফিন কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে আজকে। আর অন্য তোমাদের প্রথম থেকে শুরু করলাম না, আজকে চিড়ে ভাজা থেকেই রান্না করা শুরু করে দিলাম। আর এই দেখো, কারি পাতা দিয়ে চিড়ে ভাজা করে দেখবে দারুণ, মানে চিড়ের পোলাওর মতন হয়ে যায়, দারুণ টেস্টি। আমি একটু চিনি দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিই, এই দেখো একটু চিনিও দিয়ে দিচ্ছি। আর ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি, মশলা চা, খেতেও বেজাই। আর এইদিকে কিন্তু বেশি করে বাদাম দিই, জানো তো। কাঁচা বাদামটা ভালো করে ভেজে নিই, এত ভালো লাগে যে কি বলবে তোমরা। তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো। আগে পোলাও করতাম, চিড়ের পোলাও, কিন্তু এখন না ভাজা 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 মতন করি। চা দিয়ে যা লাগে না, আমার এখনও যেন লোভ লাগছে, জানো তো। তো এই দেখো, দুজনের দু বাটিতে কিন্তু চিড়ের পোলাওটা করে নিচ্ছি, কারণ টিফিনটা তো আগেই করে নিচ্ছি। আজকে সানডে মানে একটু আরামদায়কভাবেই সব কিছু হচ্ছে। আর মেয়ের জন্য করব, তারপরে আবার ম্যাগি, মানে সবই আলাদা আলাদা। সানডে মানে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই সবার জন্য একটু একটু আলাদা আলাদাই হয়। কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি যে তোমাদের কি বলবো। তা এই দেখো, আমি কিন্তু এখন নিয়ে চলে যাচ্ছি টিফিন খাবার রেডি করতে। তো এই দেখো, আমি এদিকে বসে পড়েছি, টিফিন খাচ্ছি, আর ওদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে। আর মেয়ে খাবে, ওর জন্য করবো, ওর জন্য এখনও করা হয়নি। আর আমি দেখো 1 কাপ চা নিয়ে নিয়েছি। আর গরমে দেখেছো কেমন ঘামছি, প্রচুর গরম গো, প্রচুর গরম, গুমোট গরম। তেমনি তো আকাশে মেঘও হচ্ছে, রোদও হচ্ছে, দুটোই। আর এই দেখো, এবার কিন্তু চলে এসেছি কাপড় জামা মেলতে। এত রোদ্দুর যে কি বলবে, মাথাটাকে ঢেকে একদম ছাদে চলে এসেছি। কারণ ছাদে না মেললে শান্তি পাই না। মেঘ যতই হোক, আমাকে কাপড় না মেলে শান্তি নেই। বৃষ্টি পড়লেও 2-3 বার করে আসি, জানো তো। তাই দেখো, কাপড় চোপড় মেলে নিচ্ছি। আর তোমাদের কি, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার চ্যানেলে এসে, তার জন্য। আর যারাও কমেন্ট করছো না, আমার ভিডিও দেখে যাচ্ছ, তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার সঙ্গে আছো, আমি এতেই খুশি।
কমেন্ট দেওয়াটা কোনো ফ্যাক্ট নয়। সত্যি কথা বলতে গেলে অনেকজনা আছে ভিডিও দেখে চলে যায় কিন্তু তারা কমেন্ট করে না। আবার অনেকজনা আছে শুধু কমেন্ট করেই তারা কিন্তু চলে যায়। তার জন্য কি বলো তো, আমার কাছে তোমরা আমার সঙ্গে থাকলে আমি কিন্তু খুব খুশি হই। সেই জন্য কমেন্টটা আমার কাছে কোনো ফ্যাক্ট নেই। হ্যাঁ, কমেন্টটা না দিলেও আমাদের চলবে না। কারণ আমরা একে অপরকে জানবই না কে দেখছে, কে দেখছে না। সেই জন্যই আমরা কমেন্ট দিয়ে একটা জানাই যে আমি আছি, দেখছি। কিন্তু অনেকজনাই আছে যারা কমেন্টই দেয় না, জানো তো। যেমন আমার বাবা প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে। সত্যি কথা বলতে গেলে উনি কিন্তু প্রতিদিনই, আমার মা বাবা ভিডিওগুলো দেখে, কিন্তু কমেন্ট করে না, জানো তো। কিন্তু আমি জানি আমার মা বাবা আমার ভিডিও দেখে, কারণ অনেক কিছু কথার মধ্যে দিয়েই বলে যে এইটা ওইটা সেইটা, এরকম এরকম করে। তখন আমি বুঝি আচ্ছা আচ্ছা, তার মানে তুমি দেখো। বা আমার অনেক নিজের ফ্যামিলির অনেকজনা আছে যারা আমার ভিডিওগুলো দেখে, তারা কিন্তু কোনো কমেন্ট করে না। তার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা যদি না থাকতে আমার লাইফে আমি কিন্তু আগাতে পারতাম না। কারণ বন্ধু যেমন দরকার তেমন ফ্যামিলির মানুষও তেমন দরকার। আর আমাকে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। আমি সত্যি কথা বলছি, আমায় কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। আমি ভালোবাসাটা বুঝতে পারি। যেমন আমার ফ্রেন্ডস, ইউটিউবের ফ্রেন্ডস, তেমন হচ্ছে পরিবারের, আমার ফ্যামিলির লোকরা, তেমন আমার আশেপাশের বন্ধুরা। সত্যি কথা সবাই খুব মন দিয়ে আমাকে ভালোবাসে, আর আমি বুঝতে পারি। আর আমি চেষ্টাও চালাই যে কিছু একটু ভিডিও করে সবার কাছে সারপ্রাইজ কিছু একটা করব। আর এই দেখো মেয়ের জন্য কিন্তু এখন ম্যাগিটা একদম চাউমিনের মতন ভাজা ভাজা করে করে দিচ্ছি। যাই হোক, তোমাদের আজকে দুজনের কমেন্ট পড়বো। তাদের চ্যানেলের নাম হচ্ছে, একজনের চ্যানেলের নাম হচ্ছে অনেক পুরনো বান্ধবী আমার চ্যানেলে এসছে, আজকে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছি, সেটাও তোমাদের সাথে বলে দিই কী লিখেছে। আর আমার খুবই ভালো লেগেছে এই বান্ধবীর সঙ্গে আজকে কথা বলে। তা বান্ধবীর চ্যানেলের নামটা বলে দিই। বান্ধবীর চ্যানেলের নাম হচ্ছে সুইটি রয় 100। খুব সুন্দর সুইটি রয়, তুমি সত্যি আজকে তুমি আমার কমেন্ট পেয়েছো আর আমি তোমার কমেন্ট পেয়ে আমি খুবই খুশি, জানো তো। আমিও ভীষণ খুশি হয়েছি তোমাকে পেয়ে আজকে। অনেক দিন থেকে তোমাদেরকে খুঁজছি, আমার পুরনো বন্ধু তোমরা। যাই হোক, তুমি যেটা কমেন্ট করেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম। 1 থেকে 1.5 বছর আগে আমি যখন ইউটিউব ভিডিও শুরু করি তখন তোমার ভিডিও খুব দেখতাম এবং কমেন্ট করতাম। আমরা সবাই সবাইকে কমেন্ট করতাম, কিন্তু আমি এখন তোমাদেরকে খুঁজে পাই না। একমাত্র তুমি সেই পুরনো বন্ধু আমার, যে এখনও রয়েছে ইউটিউব জগতে। তোমার আজকের কমেন্টটা পেয়ে মনটা ভরে গেল, দিয়ে একটা হার্ট চিহ্ন। ওহো, দারুণ লাগলো। আচ্ছা, আরেকটাও তুমি কমেন্ট করেছো, সুইটি লিখেছে, তুমি তো অনেক দিন থেকেই ভিডিও করছো, তোমার কি মনিটাইজেশন অন হয়েছে? দিয়ে দুটো হার্ট চিহ্ন। আচ্ছা, সবার আগে প্রথম কমেন্টটা বলে দিই। সত্যি কথা বলতে গেলে জানো তো, এই সুইটি রয় আমার সঙ্গে 1-1.5 বছর আগে, সত্যি কথা, আমার অনেক বন্ধুরা, পুরনো বন্ধু সবাই আমারও লাইফ থেকে হারিয়ে গেছে, জানো তো। এই বন্ধুরা প্রত্যেক দিনই আমরা সবাই সবার ভিডিও দেখতাম, আর ভিডিও দেখতাম, কমেন্ট করতাম, খুব ভালো লাগতো। শেখা যায়, জানো তো। অনেক কিছু শিখতে পারা যায়। যেমন এখন তোমাদের সবার ভিডিও দেখে শিখতে পারি, তেমন এই বান্ধবীর চ্যানেলটা দেখেও আমি অনেক কিছু শিখতে পেরেছি। তাই সেজন্য কিন্তু আমিও খুব মিস করি তোমাকে, আজকে পেয়ে গেছি তোমাকে, আর আমি হারাতে চাই না। তুমিও আমার ভিডিও দেখবে, আমিও তোমার ভিডিও দেখবো আগের মতন। হ্যাঁ বন্ধু, আর তুমি আরেকটা কমেন্ট করেছো যে আমার মনিটাইজেশন অন হয়েছে কিনা। হ্যাঁ গো, অন হয়েছে, কিন্তু ব্যাপারটা কি বলো তো, তারপরেও তো আরেকটা ব্যাপার আছে না, $100 করতে হবে। সেটাই করার জন্য ঘেঁষটিয়ে ঘেঁষটিয়ে দৌড়াচ্ছি গো। তা কী করবো বলো, চেষ্টা চালাচ্ছি। আর কি বলো তো, এটা হচ্ছে আমার হবি হয়ে গেছে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও প্রতিদিন দেওয়া, জানো তো। ওই জন্য আমি চিন্তাই করি না যে ওই $100 করার জন্য, যেদিন হবে হবে। কারণ আমরা তো সেরকম বড় ইউটিউবার না তো, মধ্যবিত্ত ইউটিউবার বলতে পারো, মানে একদম অতি সামান্য ছোট একটা ইউটিউবার। তা আমাদেরকে গ্রো করতে ভীষণ টাইম লাগবে। যাই হোক, তুমি এভাবে থাকবে কিন্তু আমার সঙ্গে। আর এই দেখো, আজকে বললাম না জলগুলো ভরে নিচ্ছি, আর বাড়ি না, ঘর বাড়ি পুরোটাই কিন্তু আজকে ডিপ ক্লিন করছি। ওই ঘরও দেখলে তোমরা, একদম ঘরের চাদর বেড কভার তুললাম, দেওয়াল টেওয়ালগুলো ঝাড়লাম। আজকে এই দেওয়ালগুলো সব মোছামুছি করব। দুটো ঘরেরই বেড কভার কিন্তু চেঞ্জ করা হয়েছে, তোমাদের এই রুমের বেড কভারটা দেখানো হয়নি। যাই হোক, এখন না জলের বোতলগুলোতে জল ভরে ভরে ফ্রিজে সব ভরে ভরে রেখে দেবো। যাই হোক, আর একজনের কমেন্ট পড়ে নিই। তার চ্যানেলের নাম হচ্ছে অভিজিৎ ব্লগস। আমার স্বপ্ন,
অভিজিৎ দা খুব সুন্দর কমেন্ট করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি কিন্তু আমার সঙ্গে তো অনেক দিন ধরেই আছেন, আর এভাবেই কিন্তু আমরা ভাই বোনের মতনই আগাতে পারি। একটা ইউটিউব থেকে আমরা একটা ভাই বোনের সম্পর্ক কিন্তু হয়ে গেছে। তো অভিজিৎ দা কী লিখেছে সেটাও তোমাদের সবার সামনে তুলে ধরি। দাদাভাই লিখেছে, দেশের স্বার্থে পতাকা তো লাগাতেই হবে, দিয়ে দুটো গিফটের ইমোজি দিয়েছে। জীবন অনেক কষ্টের, দিয়ে একটা গিফটের ইমোজি। অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়, দিয়ে দুটো গিফটের ইমোজি। জয় হিন্দ। ওহো দারুণ, বললাম না আমি। অভিজিৎ দা খুব সুন্দর কমেন্ট করেছে। হ্যাঁ, একদম আমাদের দেশের স্বার্থে তো পতাকা আমাদের তুলতেই হবে, ছোট হোক আর বড় হোক। তাই আমি খুব খুশির সঙ্গে আমার বাড়িতেও কিন্তু পতাকা তুলেছেন, আর আপনিও আমার ভিডিও দেখেছেন, তাই অনেক অনেক ধন্যবাদ। আর জীবনে অনেক রকম কষ্ট, একদম সত্যি কথা বলতে গেলে সুখ দুঃখ সব নিয়ে কিন্তু আমাদের চলতে হয়, এটাই। আপনিও আমাকে বললেন, আমি খুব খুশি হলাম। এভাবেই কিন্তু সঙ্গে থাকবেন। আর এই দেখো, ঘরের সব কাজ ডিপ ক্লিন ওগুলো করে নেওয়ার পরে এই যে পেঁয়াজের জল গাছগুলোতে দিলাম, জানো তো। তা এবার এই দেখো, আবার কিন্তু কিছুটা পেঁয়াজের খোসা রেখে দিয়ে এই চাল ধোয়া জলটা কিন্তু দিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু আমি করি, এই দেখো। আর এখন চলে এসেছি এই ঘরের সব এগুলোকে মোছামুছি করতে। দেখো, প্রতিদিন সময় না পেলেও যেদিন সময় পাই তখন না সবটাকে পরিষ্কার করে নিই, এত ভালো লাগে, টিপটপ আর ফিটফাট লাগে, জানো তো। নিজের ঘরগুলোকে দেখবে, যদি এইসব কাজগুলো তোমরা প্রতিদিন, আমি তাকে প্রতিদিনই করতাম, এখন না সময়টা আমার হচ্ছে না। আমি জানি না যে কী কাজ করছি আমি, কিন্তু সারাদিন করার পরেও যেন কাজ শেষ হচ্ছে না, জানি না কেন, জানো তো। তাই সেটাই এখন করতে লেগেছি, এই ঘরের কাজগুলো। আর কি বলো তো, নিজের সংসার নিজের ঘর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা তো একটা মেয়েদের স্বপ্নই, বলো, আমাদের গৃহিণীদের একটা স্বপ্নই। তাই এইটাই আমাদের একটাই হবি এখন, এই ঘর বাড়িকে সবসময় টিপটপ ফিটফাট করে রাখার জন্য। তা সেই জন্যে খুব কষ্ট হলেও করবই, আমি চিন্তা করি, জানো তো। অনেক কষ্ট হয়, জানো তো, কিন্তু কিছু করার নেই, আমার ভালো লাগে। আমার একদমই ভালো লাগে না অপরিষ্কার নোংরাটা, জানো তো। তাই আমার মেয়েও মাঝে মাঝে বলে, মামি এত কেন খাটো তুমি, কিন্তু আমারই ভাল লাগে না। কাজ না করলে আমার শান্তি লাগে না, এতে না আমার মনে হয় কাজ খুঁজি। এইসব দিনগুলো, যেমন সানডে দিন আমার রান্না তো সেরকম চাপ থাকে না। দেখলেই তোমরা, তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটা করছিল, রান্না তো নেই, সেই জন্য আমি এক্সট্রা কাজ খুঁজে বেড়াই যাতে আমি কাজের সঙ্গে ব্যস্ত থাকি। তো এই দেখো, মাতা মারিয়ার জন্য ফুল নিয়ে নিচ্ছি গাছ থেকে, এখন ফুল দিতে চলে যাব। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটুও ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, হাইপ করবে, সবটাই তোমাদের উপরে। তোমরা আছো বলেই আমার কিন্তু পুরনো নতুন সব বন্ধুকেই পাচ্ছি। আর এক একটা কমেন্টও আমার জীবনে একটা মানে একটা কি বলবে, একটা ভীষণ উন্নতির মতো লাগছে, জানো তো। কারণ তোমরা সবাই আমার জীবনের একটা জায়গা ধরে নিয়েছি আমি, একটা মনের শান্তি তোমাদেরকে নিয়ে। তাই তোমাদের সাথে আমার অনেক গল্প শেয়ার করি, অনেক কিছু করি। অনেকজনাই মনে হয় বোরিং ভাবে যে একই রকম কথা বলি, কিন্তু দেখো, আমার যেটা ফিল হয়, আমার যেটা মনের ভিতরে হয়, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের কাছ থেকে কিন্তু ভালোবাসার জন্য একটা করে লাইকও চেয়ে নিই, আবার কমেন্টও চাই, অনেক সময় শেয়ারও বলি, অনেক সময় হাইপও বলি, যেটাই তোমাদের ইচ্ছা। সবটাই কিন্তু আমার ভালোবাসার জন্য, জোর করে আমি কাউকেই কোনো কিছু বলি না কিন্তু, জানো তো। তাই দেখো, ধূপ মোম জ্বালিয়ে ফুল দিয়ে প্রেয়ারটা কিন্তু সেরে নিলাম। এখনই কিন্তু চলে যাব রান্নাঘরে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা লাঞ্চ করতে বসবো। তা দেখো, চিকেনের কালারটা দেখো কি দারুণ যে হয়েছে, খুব সুন্দর, জানো তো। তা আমি এখন সবাইকে লাঞ্চ দিব। আর তারপরে হচ্ছে কি বলো তো, আমি একটু পাঁপড়ও ভাজা করেছিলাম। এই দেখো, তো আজকের